গ্যাস লাগবে কারো? সরকারি রেটে পাবেন। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বিকালে দক্ষিণ কেরানীগঞ্জের সুভাড্ডা সাবান ফ্যাক্টরি সংলগ্ন মদিনানগর এলাকায় এ অভিযান পরিচালনা করেন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল দক্ষিণের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আফতাব আহমেদ। অভিযানকালে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রির সত্যতা পাওয়ায় দুই ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী মোট 30,000 টাকা জরিমানা করা হয়। আপনি হিসাব করেন কয়টা দিতে কয় টাকা আপনি হিসাব করেন আমার সামনে হিসাব করেন ক্যালকুলেটর নেন নিয়ে আসুন যান। এ সময় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয় এবং ভবিষ্যতে এই ধরনের অনিয়মের বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়। গ্যাস লাগবে কারো দোকান লোকজন থাকলে ডাক দাও সরকারি রেটে নিয়ে যান। গ্যাস লাগবে কারো? গ্যাস লাগলে সরকারি রেটে পাবেন। মাল লাগবে আসেন খবর দেন। বিক্রি করতেছেন কয় টাকা আপনার কমপ্লেইন আছে? হ্যাঁ কয় টাকা বিক্রি করতেছেন সেটা বলেন। আমি গ্যাস বেশি 1450 টাকা 1400 টাকা। কবে কেউ তো বলতেছে না, কোনো সাধারণ মানুষ তো বলতেছে না, সব সাধারণ মানুষ তো বলতেছে 2200 টাকা বিক্রি করতেছেন। 2200 টাকা যদি আমি গ্যাস বেশি হ্যাঁ যদি এভাবে যদি আমার পেমেন্ট বাইর করতে পারে হ্যাঁ। যে শাস্তি দেবেন এই শাস্তি আমি মানিয়ে নিব হ্যাঁ ইনশাআল্লাহ। হ্যাঁ বুঝছেন? কে বলছে বলেন। শুনেন ভাইজান, আমি বলি আমি এই এলাকার স্বার্থে হ্যাঁ এলাকা আমার যে কোম্পানি গ্যাস হ্যাঁ। দেয় না বন্ধ, হ্যাঁ। অন্য জায়গার গ্যাস আন না হ্যাঁ। এই এলাকার দোকানদারকেও আমি গ্যাস দিছি, কারণ এই জায়গায় এলপি গ্যাসের আপনি কাগজ বের করেন এলপি গ্যাসের এই এলাকায় কোনো লাইন নেই চুলা। আচ্ছা আপনার কথা বুঝতে পারছি, এখন আপনি কাজ করেন, আপনি যে কোম্পানি থেকে যে আনতেছেন অন্য জায়গা থেকে আনতেছেন সেই রসিদগুলো বের করেন নিয়ে আসেন। আচ্ছা আপনারা জানেন যে সরকার নির্ধারিত গ্যাসের বর্তমান মূল্য হচ্ছে 1306 টাকা। তো আমরা বিভিন্ন উৎস থেকে বিভিন্ন কমপ্লেইন পেয়েছিলাম, এর প্রেক্ষিতে আমরা অভিযানটা পরিচালনা করি আসলে। তো অভিযান পরিচালনা করে দেখা যায় আমরা রিসেন্টলি একটা দেখলাম যে হোলসেল বিক্রি করছে, উনি ঠিকই সরকারি নির্ধারিত মূল্যে পেয়েছেন কিন্তু মূল্যের বেশি বিক্রি করছেন এবং দেখা যায় ওনার মূল্য তালিকা নাই। ঠিক এই সেম দোকানেও বিভিন্ন পাবলিক কমপ্লেইন দিয়েছেন এবং উনি অন্য একটা উৎসের কথা বলেছেন যে সরাসরি উনি হচ্ছে কোম্পানি থেকে না নিয়ে কোম্পানির যে কোনো একজন এজিএম এর মাধ্যমে বাইপাস করে আনছেন। তো সেটাও খুব ন্যাক্কারজনক একটা বিষয়, ওই কোম্পানির বদনামেরও স্বরূপ দেখা যায়। তো আমরা এই বিষয়গুলো খতিয়ে দেখছি, এর পাশাপাশি ওনাদেরকে জরিমানা করা হয়েছে, দুইটা মামলায় 30,000 টাকা জরিমানা করা হয়েছে এবং সতর্ক করা হয়েছে। আর এর পাশাপাশি যদি কোনো কমপ্লেইন থাকে আমাদের জানানোর জন্য বিনীত অনুরোধ করা হয়েছে। এই অভিযান আপনারা আগেও দেখেছেন যে যখন সারা বাংলাদেশে গ্যাসের মূল্য বৃদ্ধি হচ্ছিল তখন শুরুতে আমরা অভিযান পরিচালনা করেছিলাম, এর পাশাপাশি আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং এর প্রতিফলন আপনারা দেখতে পাবেন।